তিস্তা নদীর পানির ন্যায্য হিস্যার দাবিতে চলমান অবস্থান কর্মসূচির দ্বিতীয় দিনে লালমনিরহাটে তিস্তার পার জনস্রোতে পরিণত হয়েছে। সকালে গণপদযাত্রার মধ্য দিয়ে দ্বিতীয় দিনের কার্যক্রম শুরু হয়। পদযাত্রাটি তিস্তা সড়ক সেতু থেকে শুরু হয়ে কাউনিয়া উপজেলা পর্যন্ত দীর্ঘ পথ পাড়ি দেয়। এতে নেতৃত্ব দেন তিস্তা নদী রক্ষা আন্দোলনের প্রধান সমন্বয়ক আসাদুল হাবিব দুলু। পরে হাজার হাজার মানুষ তিস্তা নদীতে হাঁটু পানিতে দাঁড়িয়ে প্ল্যাকার্ড প্রদর্শন করে প্রতিবাদ জানায়। এ সময় তারা তিস্তার পানির ন্যায্য হিস্যা ও মেগা প্রকল্প বাস্তবায়নের দাবি জানান। বিকেলে জাগো বাহে তিস্তা বাঁচাই কর্মসূচিতে ভার্চুয়ালি যুক্ত হবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মহাপরিকল্পনা আমাদের বিকল্প যে সরকার ছিল, সবার কাছে আমাদের দাবি ছিল উত্তরাঞ্চলের লোক আমাদের তিস্তাটা খনন হলে আমরা সবাই শান্তিতে বসবাস করতে পারবো। আন্দোলনকে সফল না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব। এই বাস্তব প্রকল্প আমরা বাস্তবে দেখে যেতে চাই। ভারত যদি এই ন্যায্য হিস্যা না দেয় আমরা দুলু ভাইয়ের সাথে আন্দোলন চালিয়ে যাব। সব রাজনৈতিক মতাদর্শের মানুষ আজকে এক কাতারে মিলিত হয়েছে তিস্তার দাবির লক্ষ্যে। আমরা আশা রাখি যে তিস্তার এই দাবি ন্যায়সঙ্গত, যুক্তিসঙ্গত। ভারত আমাদের বন্ধু রাষ্ট্র, তারা আমাদের দাবিকে মেনে নেবে। আন্তর্জাতিক নদী আইনে যতটুকু আমাদের পানি পাওনা সেটা আমাদেরকে দিবে।